দরজায় কড়া নাড়ছে 2026 সালের পবিত্র ঈদুল আজহা। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহে উদযাপিত হতে যাচ্ছে ত্যাগের এই মহিমা। প্রতিবারের মতো সবার মনে একটাই প্রশ্ন, গার্মেন্টস ছুটি হতে যাচ্ছে কবে থেকে আর কত দিনের জন্য? সরকারিভাবে 3 দিনের ছুটির নিয়ম থাকলেও বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি পোশাক শ্রমিকদের জন্য এই চিত্রটা কিছুটা ভিন্ন। চলুন দেখে নেওয়া যাক এবারের ঈদের ছুটির সম্ভাব্য রূপরেখা। বিজিএমইএ এবং বিকেএমইএ এর প্রাথমিক আলোচনা অনুযায়ী ঢাকা ও এর আশেপাশের শিল্পাঞ্চলগুলোতে একসাথে লাখ লাখ মানুষের চাপ কমাতে ধাপে ধাপে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গাজীপুর ও সাভার অঞ্চল এই এলাকাগুলোর কারখানাগুলো সবার আগে ছুটি পেতে পারে। নারায়ণগঞ্জ ও ডিভিজেড এই অঞ্চলের কারখানাগুলো এর পরের ধাপে ছুটির তালিকায় থাকতে পারে। অনেকেই ভিডিওর থাম্বনেল দেখে আকর্ষিত হয়েছেন, আবার অনেকেই অবাক হয়েছেন। হ্যাঁ, বিষয়টা মোটেও গুজব নয়। অনেক কারখানায় কাজের চাপ কম থাকলে কিংবা শ্রমিকদের পাওনা ছুটির সাথে সমন্বয় করে অথবা শুক্রবারে অতিরিক্ত জেনারেল ডিউটির মাধ্যমে 10 থেকে 11 দিনের টানা দীর্ঘ একটি ছুটির ঘোষণা আসবে। বিশেষ করে যারা সারা বছর কষ্ট করে কাজ করেন তাদের জন্য এটি পরিবারের সাথে সময় কাটানোর একটি সুবর্ণ সুযোগ। আপনারা যদি এই ঈদে গার্মেন্টসের বেতন সম্পর্কে জানতে চান, কবে দিবে অথবা কত % বেতন দিবে, কিভাবে দিবে, কয় ধাপে দিবে, এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।